কোনো সন্তানকে জোর করে খাওয়াবেন না। আপনি যখন জোর করে খাওয়ান তখন এই খাওয়াটা পেটে যায়, কিন্তু তার ব্রেনে যায় না। সন্তানকে বলো নিজ হাতে খাও, কারণ সে যখন হাত দিয়ে খাবে, হাত দিয়ে যখন খাবারটা নিবে, হাতের সাথে ব্রেনের একটা সম্পর্ক আছে, হাতের সাথে ব্রেনের একটা সম্পর্ক আছে। সে যখন খাবারটা হাত দিয়ে নিবে তখন তার হাতের থেকে সিগন্যাল যাবে মাথায়। এখানে যারা অভিভাবক আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার সন্তান, আমরা সবসময় গ্রামে একটা প্রচলন আছে, আমার সবচেয়ে বোকা সন্তানটাকে আমি মাদ্রাসা পড়াই, আমার সবচেয়ে বোকা সন্তানটাকে আমি মাদ্রাসা পড়াই, আর আমার সবচেয়ে চালাক সন্তানটাকে আমি স্কুলে পড়াই। মনে রাখবেন, আজকে আল্লাহর ওয়াস্তে যদি সুযোগ থাকে কখনো ঢাকায় যাবেন, বৃদ্ধাশ্রমগুলোতে যাবেন, কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলামের সন্তান, আলামের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, কোনো ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, কোনো মাদ্রাসা পড়ুয়া ব্যাকগ্রাউন্ডের কেউ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। কিন্তু আপনি শত শত বিসিএস ক্যাডার দেখবেন, বড় বড় আইনজীবী দেখবেন, বড় বড় ইঞ্জিনিয়ার দেখবেন, তারা তার সন্তানকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তার কারণ হচ্ছে কোরআনিক নলেজ দেওয়া হয় না। কারণ কোরআন বলেছেন, আল্লাহ তাআলা বলেছে ওয়াকফিদ লাহুমা জানাউযুলা মিনার রাহমা ওয়াকুল রব্বির হামুমা কমা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মা বাবার জন্য দোয়া করেছে, হে মা বাবা, হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। সন্তান শিখেছে আল্লাহ তাআলা কোরআন ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা কুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দের এই পর্যন্ত ব্যবহার করো না, উফ শব্দের এই পর্যন্ত ব্যবহার করো না। তার মানে কোরআন হাদিস আমাদেরকে সেটি শিখাচ্ছে। হাদিসে বলেছে মায়ের পায়ের নিচে কি সন্তানের বেস্ট। সুতরাং আপনি আপনার সন্তানকে প্রথম যে নলেজটা, কোরআন হাদিসের নলেজটা দিবেন। আপনি চেষ্টা করবেন প্রথম ন্যূনতম 5 বছর হলেও আপনার সন্তানকে আপনি মাদ্রাসা পড়াবেন, কারণ এখন মুক্ত ব্যবস্থা উঠে গিয়েছে, এখন আর কোরআন হাদিসের নলেজ দেওয়া হয় না। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনার মেধাবী সন্তানটাকে আপনি কোরআন এবং হাদিসের নলেজটা দেওয়ার চেষ্টা করেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ। আর এখানে শিক্ষক মন্ডলী যারা আছে, এখানে অনেক মাদ্রাসা শিক্ষকরা আছেন, উইথ ডিউ রেসপেক্ট আপনাদের আমি সম্মান রেখে বলছি, মাদ্রাসা শিক্ষকরা বড় বড় লাঠি নিয়ে এখনো পর্যন্ত পড়ায়। আল্লাহর ওয়াস্তে আপনি স্কুলগুলোতে যান, ফ্রি ক্যাডেট স্কুলগুলোতে যান, এই স্কুলগুলোতে প্লে গ্রাউন্ড করা হয়, সেখানে বাচ্চারা খেলাস্থলে পড়ে, সেখানে এত সুন্দর। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি, আমি যেখানে যাই আমি চেষ্টা করি স্কুলগুলো দেখার জন্য। স্কুলগুলোকে এত আনন্দময় করা হয়েছে, স্কুল থেকে জোর করে বাসা নেওয়া যায় না সন্তানদেরকে জোর করে টেনে বাসা নিতে পারে না। 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা সেই স্কুলে থাকে, কারণ কি স্কুলটা খুব আনন্দময় করা হয়েছে। আর আজকে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে, কিছু স্কুল আছে কিন্তু মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদেরকে ভয় দেখানো হয়। শিক্ষার্থীরা মাদ্রাসায় আসে, জোর করে তাকে নিয়ে আসা হয়, যাওয়ার সময় সে লাফায় লাফায় যায়। কারণ কি, এটা আমাদেরও আপনাদের দায়ভার আছে। এই জন্য সন্তানকে আনন্দ দিয়ে শিখাবেন, মেরে শিখানোর দরকার নেই। সন্তানকে কি দিয়ে শিখাবেন? আনন্দ দিয়ে শিখাবেন। সন্তানের জন্য প্লে গ্রাউন্ড করবেন, খেলাস্থলে সে পড়বে, কোরআন হাদিসের জিনিস খেলাস্থলে পড়াবেন। আল্লাহ রাসূল তো বাচ্চাদের সাথে সবসময় খেলতেন, আল্লাহ রাসূল বাচ্চাদের সাথে সবসময় খেলতেন। আল্লাহ রাসূল, আমি একটা হাদিস পড়ছিলাম যে আল্লাহ রাসূল এতিমদেরকে নিয়ে খেলছিলেন, এতিমদেরকে নিয়ে। তখন একটা ব্যক্তি এসে, তার সন্তান ছিল, সে এসে বলছে আমার ছেলেটা কোথায়? আল্লাহ রাসূল বলল, এই শোনো, তুমি আমার ছেলে ডাকবা না। বলছে ইয়া রাসূলুল্লাহ, কি সমস্যা? সেটা আমারই ছেলে। বলছে না, তুমি যখন আমার ছেলে ডাকো, তাহলে এখানে যারা এতিম আছে তারা তাদের বাবার কথা মনে পড়ে যাবে। কখনো আমার ছেলে ডাকবে না। চিন্তা করতে পারেন কি পার্সোনালিটি ছিল, কি নবী ছিল। একটা শিশু কষ্ট পাবে সেই চিন্তা উনি করতেন, পুরো সারা জাহানের নেতৃত্ব দিতেন, তারপরেও চিন্তা করতেন। এজন্য আপনি আপনার সন্তানকে, বাচ্চাদেরকে আনন্দ দিয়ে শিখাবেন। বাচ্চারা পৃথিবীর যত শিক্ষা আছে, সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কোরআন। পৃথিবীর যত মিরাকেল আছে, সবচেয়ে বড় মিরাকেল হচ্ছে কোরআন। সেই কোরআনটা আপনি তাকে পড়ান, কিন্তু সে আনন্দ পায় না। কারণ কি, এই আমাদের পরিবেশটা। এই জন্য বলা হয় যে ম্যান ইজ প্রোডাক্ট অফ ওন এনভায়রনমেন্ট, মানুষ তার পরিবেশের সৃষ্টি। আপনার সন্তানদেরকে, এখানে আবার শিক্ষকের সাথে সাথে অভিভাবকদেরকেও দায়ভার আছে। অভিভাবকরা টাকা পয়সা দিতে চায় না, বলে যে মাদ্রাসা পড়াবো, আবার বেতন 5,000 টাকা 7,000 টাকা। অথচ আপনি দেখেন একটা স্কুলের বেতন 70,000 টাকাও আছে, একটা স্কুলের বেতন 70,000 টাকাও আছে। আমরা দেখেন ইংরেজি প্রাইভেট যখন পড়াই তখন 10,000 টাকা দিয়ে শিক্ষক রাখি, আর আরবি যখন পড়াই 500 টাকা দিই, 500 টাকা দিই আমরা। তখন কেন? আপনি কোরআনকে অবমাননা করছেন, কোরআনকে আপনি মূল্য দিচ্ছেন না। এই কোরআনের শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা, যে শিক্ষা আপনার সন্তান আপনাকে দেখভাল করবে, সেই মাদ্রাসায় আমরা টাকা দিতে চাই না। মাদ্রাসার জন্য, মাদ্রাসা যদি এই পরিবেশ তৈরি করতে হয়, তাদের ফান্ডিং লাগবে, আর ফান্ডিংটা আপনাদের মাধ্যমে আসবে। এই জন্য মাদ্রাসার বেতনও একটু বাড়বে, পরিবেশটাও তারা একটু ভালো করবে। আপনি তেল দিবেন কম, আবার ভাজা দেবেন মচমচা, তাহলে তো হবে না নাকি?
হ্যাঁ, তেলও বাড়া দিতে হবে, তাহলে ভাজি হবে কি মচমচে হবে। হ্যাঁ, তো এই জন্য এটাকে বলে অ্যাকাউন্টেবিলিটি, দুই পক্ষের উপর দায়ভার নিতে হবে। এজন্য আপনারা এটা চেষ্টা করবেন। আর শিক্ষক মণ্ডলী যারা আছেন, সন্তানদেরকে মেরে ভয় দেখিয়ে না, আনন্দ দিয়ে ভালোবাসা দিয়ে শিখাবেন। আর এখানে যারা অভিভাবকরা আছেন, আপনারা আপনাদের সন্তানকে একটু কষ্ট সহিষ্ণুতা শিখাবেন। আমরা যখন তাকে প্রতিষ্ঠানে নিয়ে আসেন, তার ব্যাগটা আপনি কাঁধে করে নিয়ে আসেন। কেন? আপনি যখন তাকে খাওয়াই দেন, আমি আজকে বলে রাখি আপনাদেরকে, কোনো সন্তানকে জোর করে খাওয়াবেন না। আমরা মা বাবারা জোর করে খাওয়াই, সন্তানের যতক্ষণ পর্যন্ত খিদা লাগবে না ততক্ষণ পর্যন্ত খাওয়া দিবেন না। আপনি যখন জোর করে খাওয়ান, তখন এই খাওয়াটা পেটে যায় কিন্তু তার ব্রেনে যায় না। কিন্তু সন্তানের যখন চাহিদা হয় যে আমি মা আমাকে খাওয়ার দাও, এইটা তার ব্রেন থেকে চায়, তখন আপনি যখন তাকে খাবার দিবেন, তখন তো এই খাওয়াটা ব্রেনে যাবে। এই জন্য সন্তানকে জোর করে খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নেই। জোর করে খাওয়াবেন না, সন্তানের চাহিদা। আর সন্তানকে নিজে খাওয়াই দিবেন না, সন্তানকে বলো নিজ হাতে খাও। কারণ সে যখন হাত দিয়ে খাবে, হাত দিয়ে যখন খাবারটা নিবে, হাতের সাথে ব্রেনের একটা সম্পর্ক আছে। সে যখন খাবারটা হাত দিয়ে নিবে, তখন তার হাতের থেকে সিগন্যাল যাবে মাথায়, এই তোমার খাবার আসতেছে। তখন তার ব্রেনের হরমোন আছে, ডোপামিন হরমোন, সে ছেড়ে দিবে। তখন সে যখন খাবে, খাবারটা ব্রেনে যাবে। এই জন্য সন্তানকে আমরা কি করি, মোবাইল দিয়ে রাখি, এরপরে খাওয়া দিচ্ছি, খাচ্ছে, এ খাওয়ার কোনো লাভ হবে না। এ খাবার পেটে যাবে কিন্তু মাথায় যাবে না। এই জন্য সন্তানকে যখন খাওয়াবেন, ওই সময় 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক, আনন্দ দিয়ে খাওয়াবেন, কোনো মোবাইল দিয়ে না। আল্লাহর রাস্তায় এটা করবেন না, অভিভাবকরা যারা আছেন এখানে। তারপরে সন্তানকে একটু কষ্ট শিখাবেন। দেখেন, আপনারা জিরাফ দেখেছেন কখন? জিরাফ বড় জিরাফ দেখেছেন? আমি কয়েকদিন আগে আফ্রিকা গিয়েছিলাম। আফ্রিকার পৃথিবীর সবচেয়ে বড় সাফারি, মাসাই মারা সাফারি, প্রায় 500 কিলোমিটার ধরে এই সাফারিটা। সেখানে জিরাফরা কিভাবে ন্যাচারালি থাকে, সেখানে দেখেছি একটা জিরাফ যখন সন্তান প্রসব করে, জিরাফের মা একটা লাথি মারে কাকে? বাচ্চাকে। আচ্ছা বলুন তো, কেন লাথি মারে? জিরাফের মা কি নিষ্ঠুর? কেন লাথি মারে? এই জন্য লাথি মারে, জিরাফের তো শিং নেই, বনে তো তাকে সার্ভাইভ করতে হবে। সে যখন মায়ের পিছনে থাকবে, তখন অন্য বন্য পানি এসে তাকে খেয়ে ফেলবে, সে দৌড়াইতে পারবে না। এই জন্য দৌড়ানো শেখার জন্য একটা লাথি মারতো। লাথি মারলে সে দূর গিয়ে পড়ে, আবার মা ওখানে যায়। জিরাফ কি করে? মায়ের কাছে দাঁড়ায় থাকে, তখন মা আবার লাথি মারে। তখন মা যখন আবার যেতে চায়, তখন সে দে দৌ, কারণ তাকে বাঁচতে হবে, নাহলে মা লাথি মারবে। মা তাকে ভালোবেসে লাথি মারে, কারণ তার শিং নেই। তাকে যে কোনো বড় বড় প্রাণী, হিংস্র প্রাণী খেয়ে ফেলবে। তাকে সার্ভাইভ করার জন্য তাকে কষ্ট শিখাইতে হবে। আপনি আপনার সন্তানকে কষ্ট শিখাবেন। ব্যাগটা তাকে বহন করতে বলেন, আপনি নিজে বহন করবেন না। আমরা ব্যাগ বহন করি, সব কিছু সন্তানকে প্লেট পর্যন্ত ধুয়ে দিন না, সন্তানের হাতে প্লেট ধোয়াবেন। সন্তানকে কষ্ট শিখাবেন। যদি আপনার সন্তান কষ্ট শিখে, এই সন্তান যদি সন্তান এই কষ্ট দেখে দেখে বড় হবে, শিখে বড় হবে। এই জন্য কষ্ট সহিষ্ণুতা শিখাবেন। পারবেন তো ইনশাল্লাহ? আমি আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছি একটি ঘটনা, আমি না বললে আমি পারি না। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য হলে থাকতাম। আমাদের সূর্য সাহেব একটা নাইট গার্ড ছিলেন, উনি সারা দিন নাইট ডিউটি দিতেন। সকালে দেখতে পাই একদিন পিঠে বিক্রি করছেন। তা আমি বললাম, মামা আপনি সারা দিন নাইট ডিউটি দেন, ঘুমান না, সকালে পিঠে বিক্রি করবে, ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, যদি এসএসসিতে প্লাস পায়, ছেলেরা আমি ঢাকা মেডিকেলে ভর্তি করবো। এখান থেকে ঢাকা মেডিকেল দেখা যায়। আমার খুব স্বপ্ন আমার ছেলেরা যেন ঢাকা মেডিকেলে পড়ে, আমার খুব স্বপ্ন। তা আমি বললাম, মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। আসলে সে সময় পায় না, ফিজিক্স কেমিস্ট্রি পড়তে সময়। আমার ছেলে অনেক ভালো ছেলে। আমি বললাম, মামা তারপরও ছেলে একটু ধর্মকর্ম শিখাবেন। কিছুদিন যাওয়ার পর দেখি দুপুরে ফল বিক্রি করছে। তা আমরা সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠে বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি, আপনি ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেটা সিজিতে প্লাস পেয়েছে, কোচিং ভর্তি করে 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। তা পরবর্তীতে আমি তাকে নিয়ে রেটিনা কোচিংয়ে, মেডিকেল কোচিংয়ে আমি তাকে ভর্তি, ছাড়ের ব্যবস্থা করে দিলাম, ভর্তির ব্যবস্থা করে দিলাম। 3 মাস পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি আনন্দিত, মানে এসে বলে যে মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। মানে মা বাবার আনন্দে এত, সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। 6 মাস পর একদিন রাতে আমি হল থেকে বেরোচ্ছিলাম ব্যায়াম, আমরা রাতে 12টার পরে ব্যায়াম করতে বেরোই, মল চত্বরে বেরোচ্ছিলাম। যাওয়ার সময় দেখি মামা কান্না করছে। মামা আপনি কান্না করছেন? যে মামা আমাকে ক্ষমা করবেন। যে মামা কি হয়েছে আপনি আমাকে বলেন। বলে, জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল এসেছে, বাসায় এসেছে শোকেজের গ্লাস বেঞ্চ, আলিবিরার গ্লাস বেঞ্চের টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করছিলাম আমার ছেলে আমরা যখন অসুস্থ হবো আমার ছেলে আমাকে সুস্থ করবে। বিশ্বাস করেন মামা, আমরা সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন অসভ্য ছেলে আমি চাইনি।
এমন বর্বর ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে রিক্সা চালা, একসাথে এসে শোকেজের একসাথে এসে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করেন মামা, আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না, আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না। উই ডু রেসপেক্ট টু আওয়ার গার্ডিয়ান্স, উই ডু রেসপেক্ট টু আওয়ার গার্ডিয়ান্স। আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান স্টিমলি হিল, ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা 40 বছর কোনো ধর্ম ছিল না। একদিন স্টিমলি হিল চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3টা শিক্ষা দাও, রিডিং, রাইটিং, আর্থমেটিক, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ 8টি শিক্ষা দিতে বলে যাও, দ্যাট ইজ আর রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তানটাকে 5ম 8টি পাবে, রেসকিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। তো সুতরাং আপনি আপনার সন্তানকে যা পড়াবেন, কোরআন হাদিসের নলেজটা আগে দিবেন, তাহলে এই সন্তান থেকে আপনি খারাপ কিছু পাবেন না, এই সন্তান থেকে আপনি খারাপ কিছু পাবেন না। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।